ইসলামিক অলিম্পিয়াড 2024 টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, এইচকেজি স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, ঘরে বাহিরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2024-এর গ্র্যান্ড ফিনাল। দর্শক, আপনারা জানেন সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে 150 জন সেরা প্রতিযোগীকে নির্বাচিত করা হয়েছিল। এদের মধ্য থেকে নানা রকম শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা ও বিচারকদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আজকের গ্র্যান্ড ফিনালের জন্য সেরা 15 জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়েছে। এই 15 জনকে নিয়েই শুরু হতে যাচ্ছে আজকের গ্র্যান্ড ফিনাল। আজকের প্রতিযোগিতা থেকে আমরা 3টি পর্যায়ে 3 জন করে মোট 9 জনকে বিজয়ী ঘোষণা করব, যাদের মধ্য থেকে চ্যাম্পিয়ন পাবেন 1 লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবেন 75,000 টাকা পুরস্কার এবং তৃতীয় বিজয়ী পাবেন 50,000 টাকা পুরস্কার। এছাড়াও রয়েছে ক্রেস্ট সার্টিফিকেট সহ অন্যান্য পুরস্কার। প্রত্যেকটি পর্যায়ে চ্যাম্পিয়নরা পাবেন ঢাকা, ইস্তাম্বুল, ঢাকা এয়ার টিকেট। আর এই গ্র্যান্ড ফিনালে আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم لا يعض على طعام المسكين এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাধার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। রসূল নামে কেলো মদিনায়,
রসুল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায় রসুল নামে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি। হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী, এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সারা। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। ইসলামিক অলিম্পিয়াড। এরাই হচ্ছে আমাদের ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2024-এর টপ 15 প্রতিযোগী। আমরা এরই মধ্যে এদের কণ্ঠে আজান, কোরআন তেলাওয়াত, নজরুল, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, গোলাম মুস্তফা, ফররুক আহমেদ এবং জসিম উদ্দিনের গানের সমন্বয়ে চমৎকার একটি ম্যাশআপ শুনলাম। ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড জ্ঞানের প্রতিযোগিতা। শুরু থেকেই প্রতিযোগীরা ইসলামী জ্ঞান ও পারফরম্যান্স বিবেচনায় এই পর্যায়ে এসেছে। একই সাথে কোরআন, হাদিস ও ইসলামী ইতিহাস ঐতিহ্যের সুমহান ঐতিহ্য ফুটে উঠেছে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠানের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এই প্রতিযোগীরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এরই মধ্যে 25 মার্কসের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে 3টি গ্রুপ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। এমসিকিউ এর নাম্বার, চ্যালেঞ্জিং ধাপ এবং ব্যক্তিগত পারফরম্যান্সের বিবেচনায় আজকের বিজয়ীদেরকে আমরা নির্বাচিত করব। ইসলামিক অলিম্পিয়াড।
আমাদের মাঝে বিচারক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই স্কুল বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগীর মুখোমুখি হবে। আমরা প্রত্যেকের জন্য একটি পারফরমেন্স রাখব। পারফরমেন্স থেকে তাকে প্রশ্ন করা হবে। যদি প্রতিযোগী সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারে সে পাবে 10 নম্বর, আর সে যদি অপশন গ্রহণ করে তাহলে সে পাবে 5 নম্বর। এরপর তার ব্যক্তিগত পারফরমেন্স প্রেজেন্ট করবে। প্রথমেই ডেকে নিচ্ছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগী মাসনুন আন-নাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তুমি মাসনুন আন-নাফি? আলহামদুলিল্লাহ। তোমার জন্য পারফর্ম করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর আলামিন খান। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তোমার, দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। কাজী নজরুল ইসলামের লেখা এবং সুর করা এই গানটি সর্বপ্রথম কোন শিল্পী গেয়েছিলেন? আমি কি অপশন পেতে পারি? জি, তুমি অপশন পেতে পারো। তোমার জন্য 3টি অপশন। প্রথম আব্দুল আলিম, দ্বিতীয় আব্বাস উদ্দিন এবং তৃতীয় আব্দুল জব্বার। আমার উত্তর প্রথম আব্দুল আলিম। আমরা আলামিন খানের কাছে উত্তর জানতে চাইব, উত্তর কি সঠিক না সঠিক হয়নি? না, সঠিক হয়নি। কাজী নজরুলের লেখা এই গানটি সর্বপ্রথম গেয়েছিলেন শিল্পী আব্বাস উদ্দিন। এবার তোমার পারফরমেন্স। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। অনেক ধন্যবাদ মাসনুন আন-নাফি। তুমি এমনি করে গেয়ে যাও আমাদের দেশের, আমাদের নিজস্ব সঙ্গীত, নিজস্ব সংস্কৃতির পরিচয়বাহী গান। আমরা অনেক দূরে গিয়ে যাব তোমাদের মতন করে যদি সবাই আমাদের গানকে ভালোবেসে গান করে। ধন্যবাদ তোমাকে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী রাজশাহীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র জায়েদ বিন আহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জন্য আমাদের পারফরমেন্স জোনে আসছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী SI রাজ। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে এক আকর্ষণে ছুটে যায় মুগ্ধ মনে। কি নিশীথে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণের শানিত ধারে, কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে, কত সুধা আছে সেই মধুর আজানে। আমরা আজান কবিতার আবৃত্তি শুনলাম। এই কবিতাটি লিখেছেন বাংলা মহাকাব্য ধারার শেষ কবি মোহাম্মদ কাজেম আল কোরেশি।
তোমার কাছে প্রশ্ন হলো, তার ছদ্মনাম কি? আমার উত্তরটি হচ্ছে তার ছদ্মনাম কাইকোবাদ। তোমাকে অনেক অনেক অভিনন্দন। দর্শক, উত্তর সঠিক হয়েছে। এবার তোমার পারফরমেন্সের পালা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূরে নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। ধন্যবাদ তোমাকে। ফয়জার তার লাগতো এসে, ব্যাপারটা বুঝেছো? তো এই ব্যাপারগুলো আর একটু বেশি করে শুনবে, তাহলে তুমি নিজেও শান্তি পাবে। আমার মনে হয় নজরুলের গানের জন্য সেটা সুবিচার হবে। ধন্যবাদ তোমাকে। এবারের প্রতিযোগী রাজশাহীর ধাদাস উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সানাউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সানাউল ইসলাম, তোমার জন্য পারফরমেন্স জোনে রয়েছে বিশিষ্ট নাশিদ শিল্পী ডক্টর আলামিন খান। শোনো মুমিন মুসলমানো, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনে জানো না। ইসরাফিল ফেরেশতা যাবে সিংহাতে ফুকিবে, তবে উড়ে যাবে তামাম জাহান, কিছুই রবে না। আপেশায় কালেব তাজিবে সব শূন্যকার হবে, তামাম জাহানে দেখো কিছুই রবে না। এই গানটি প্রথম রেকর্ড হয়েছিল আব্বাস উদ্দিনের কণ্ঠে, কিন্তু তোমাকে বলতে হবে এই গানের গীতিকার কে? এই গানের গীতিকার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দুঃখিত দর্শক, উত্তর সঠিক হয়নি, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হলো পল্লী কবি জসিমউদ্দিন। যাক, তোমার জন্য শুভকামনা রইল। এবার তোমার পারফরমেন্সের পালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد
فقد أخزيته وما للظالمين من أنصار. ধন্যবাদ সানাউল ইসলাম, মাশাল্লাহ। তুমি স্কুলে পড়েও এত সুন্দর তেলাওয়াত করেছো, একেবারেই এই বয়সের ছেলে যারা আন্তর্জাতিক পর্যায়ে তেলাওয়াত করবে তোমার তেলাওয়াতের মান এইরকম। তবে সামগ্রিক বিবেচনায় তোমার কি হবে সেটা তো আমাদের অপেক্ষাই করতে হবে। ধন্যবাদ তোমাকে। আমাদের এবারের প্রতিযোগী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মেহরিন জান্নাত সোহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মেহরিন জান্নাত? আলহামদুলিল্লাহ। তোমার জন্য পারফরমেন্স জোনে আছে বিশিষ্ট নাশিদ শিল্পী ডক্টর আলামিন খান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটির শিল্পী ছিলেন মরমী শিল্পী আব্দুল আলিম। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, এই গানটির গীতিকার কে? এই গানটির গীতিকার আব্দুল লতিফ। মাশাআল্লাহ, দর্শক উত্তর সঠিক হয়েছে, এই গানের গীতিকার আব্দুল লতিফ। এবার তোমার পারফরমেন্সের পালা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আধার দু চোখে তুমি নূরের ধারা, ও সর মরুর বুকে আবে ফুয়ারা। তোমার উপমা নাহি তোমাকে ছাড়া, তোমার মহিমা নিয়ে দুরুদ গাথি। অনেক দিন ধরে ভালো গান গাইবে, আমাদের সংস্কৃতিকে আরো উজ্জ্বল জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। আমাদের এবারের প্রতিযোগী সাতক্ষীরার পাটকেল ঘাটা বহুমুখী আদর্শ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র রিফাত হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিফাত হাসান, তোমার জন্য পারফরমেন্স জোনে রয়েছেন আবৃত্তি শিল্পী SI রাজ। মধ্যদিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন খুশি হবি তুই লোভী, তার কৃপা সুমহৎ। অসহায় যবে আসিলি জগতে, তিনি দিয়াছেন ঠাঁই, তৃষ্ণা ও ক্ষুধা দুঃখ যা ছিল ঘুচায় দিয়েছেন তাই। আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটি কাব্যানুবাদ শুনলাম, তোমাকে বলতে হবে এটি কোন সূরার কাব্যানুবাদ? এটি সূরা দোহার কাব্যানুবাদ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার তোমার পারফরমেন্সের পালা। আমি পারি কাকি বসে বসে ভাবে, কি হবে না হবে ও পারে। মরণের নাহি ভয়, শুধু ভয় খোদা, তোমার ক্ষমার মাঝে তুমি তুলে নেবে কি নেবে না আমারে। তোমার
তোমার আদেশ নিষেধ না মেনে ভুলের পাহাড় গড়েছি, গাফেল দু চোখ গুমরাহি দিয়ে ভরেছি, কত পাপ কত অপরাধ নিয়ে নিজেকে জড়ায়ে রেখেছি আধারে আধারে। আমাদের বিচারকদের পক্ষ থেকে ওকে মারহাবা জানাতে চাই। মারহাবা। মাশাআল্লাহ, অনেক অনেক কংগ্রেচুলেশনস। একে একে শেষ হয়ে গেল আমাদের স্কুল বিভাগের সকল প্রতিযোগীর পারফরমেন্স। দর্শক, এবার শুরু হচ্ছে আমাদের কলেজ শিক্ষার্থীদের প্রতিযোগিতা। শিক্ষার্থীরা প্রথমেই মঞ্চে এসে একটি পারফরমেন্স দেখবে, একটি নাটিকা তাদেরকে দেখানো হবে, এর উপর ভিত্তি করে তাকে প্রশ্ন করা হবে। তার প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের বিজ্ঞ বিচারকগণ তাকে নাম্বার প্রদান করবেন। এরপর তার পারফরমেন্সের উপর বিচার করে তাকে নাম্বার দেয়া হবে। শুরুতেই স্টেজে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগী হাম্মাদ আল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই তোমার জন্য একটি পারফরমেন্স করছে তানভীর হাসান এবং ইয়াসিন শাকিল। আচ্ছা, তোর চাকরি বাকরি চলছে কেমন? চাকরির বাজার বুঝিসই তো। আরে এই জন্যই তো তোকে আসতে বললাম। তাই কি হয়েছে? যাতে তোর একটা লাভের ব্যবস্থা করা যায়। তা কিরকম? আচ্ছা শোন, আমি একটা বিজনেসের প্ল্যান করতেছি, কিন্তু আমার কাছে টাকা পয়সা একটু শর্ট আছে। তুই যে একটু হেল্প করতি, এই তোর লাখ পাঁচেক। লাখ পাঁচেক টাকা? এত টাকা? আরে তোকে তো বিনা লাভে দিতে বলছি না, তুই এখান থেকে একটু প্রফিট করবি। ও তাই, কিরকম? এই 5 লাখের প্রতি 1 লাখ থেকে তো 2000 টাকা করে প্রফিট। 2000 টাকা? হ্যাঁ, তাহলে তোর মাসে একটা 10,000 টাকা অতিরিক্ত ইনকাম হয়ে গেল। বাহ, খুব ভালো প্রস্তাব তো, আমি রাজি। লাখে যে 2000 টাকা লাভের যে একটা প্রস্তাব দেওয়া হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটি কি? এটি সুদ। সম্মানিত বিচারক, উত্তরটি সঠিক হয়েছে। তুমি সুদ বললে, এটা কেন সুদ হলো বা সুদ বলতে কি বুঝো সে বিষয়টি যদি একটু বুঝিয়ে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি, যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে সুদ বলা হয়। তো নাট্যাংশে এই জিনিসটি ফুটে উঠেছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমরা নাট্যাংশে খুব সুন্দরভাবে দেখতে পেলাম যে ব্যবসার সাথে সুদের সম্পর্কটা তুলে উঠেছে। অর্থাৎ তিনি ব্যবসা যখন টাকা ইনভেস্ট করতেছেন, তারপরে তার অতিরিক্ত যে একটা 5 লক্ষ টাকার উপর প্রতি মাসে 2000 টাকার বেশি পাচ্ছেন। এটা সুদ এবং এই সুদ নেওয়া হারাম। থ্যাংক ইউ। এবার তোমার পারফরমেন্সের পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাম্মাদ আল বান্না, তুমি তোমার আজান খুব সুমধুর সুরে আজান তুমি দিয়েছো, আমরা তোমার শুভকামনা করি। আমাদের এবারের প্রতিযোগী ঠাকুরগাঁও ইকো কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জন্য শুরুতেই পারফরমেন্স নিয়ে আসছে তানভীর হাসান এবং ইয়াসিন শাকিল। মনে কর টাকাটা তুই এই সপ্তাহে পেয়ে যাবি, কিন্তু কিসের ব্যবসা তুই তো আমাকে বললি না। এটাকে বলতে পারিস স্টক বিজনেস।
স্টক বিজনেস? হ্যাঁ, মানে মানে ধর সিজনে কিছু জিনিস কিনে রাখলাম, সিজন শেষ হয়ে গেলে যখন চাহিদা বাড়বে তখন এটা বিক্রি করে দিলাম, বেশি দামে বিক্রি করলাম, লাভের উপরে লাভ। সুন্দস্ত, এখন তো রমজান মাস, সব কিছুর চাহিদা বেশি, চাল ডাল পেঁয়াজ নুন থেকে শুরু করে সব কিছুর। সামনে আবার ঈদ, এই সময় যদি আমরা কিছু চিনি কিনে স্টক করতে পারি, দেখবি ঈদের সময় ফুলে একেবারে কলা গাছ হয়ে যাও। বন্ধু, আমি তোর সাথে অবশ্যই ব্যবসা করব। নতুন ব্যবসার আইডিয়া, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? পণ্য মজুতদারিকে নির্দেশ করে। ইসলামে পণ্য মজুতদারি কবিরা গুনাহ। তোমার উত্তর সঠিক, তবে একটি প্রশ্ন, মজুতদারি করা সবসময় কি হারাম? কখন হারাম হয় মজুতদারি? পণ্য কেনার পরে পরবর্তী সময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে হারাম না, কিন্তু পণ্য কিনে স্টক রেখে পরবর্তীতে বেশি মুনাফা লাভের আশায় যদি পণ্য স্টক করে রাখে, সেক্ষেত্রে পণ্য মজুতদারি হারাম হবে। অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে মজুত করা কোনো হারাম না, তবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য এবং দেশের মধ্যে একটা অভাব তৈরি করার জন্য এইরকম মজুতদারি করা হারাম, যা অসাধু ব্যবসায়ীরা করে থাকে। এই বিষয়ে তোমার উত্তর সঠিক, তবে আরেকটু গবেষণামূলক আলোচনা করতে হবে। এবার তোমার পারফরমেন্সের পালা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। ধন্যবাদ আবু হুরায়রা, মাশাআল্লাহ। অন্যান্য জ্ঞান চর্চার পাশাপাশি কোরআন তেলাওয়াতও জারি রেখেছো, ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিফাহ তাসনিন তালুকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে তোমার জন্য শুরুতেই একটি পারফরমেন্স রয়েছে। জি। ব্যবসাটা যে করব, মাসুম থাকলে ভালো হতো না? ওর খবর কি? কোন মাসুম? ও, মাসুমের কথা আর কি বলবো। আজকে তো এখানে তাকে আসতে বলেছিলাম, তোর সাথে যে ব্যবসাটা শেয়ার করলাম এই ব্যবসাটার জন্য তাকে আসতে বলেছিলাম। বলে যে বাসায় কাজ আছে, তার বাচ্চার নাকি কি 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 জন্য কিনতে হবে। সমস্যা থাকতেই পারে বন্ধু। শোন, বলতে তো চাই না, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করে হাসপাতালে নিয়ে গেছি আমি 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 তার জন্য রক্ত জোগাড় করে দিয়েছি, কত কিছু করেছি। হ্যাঁ, আমরা তো দেখেছি তুই ওর পিছনে অনেক খাটাখাটনি করেছিস। এই দুই বন্ধুর যে আচরণ, তাদের কথোপকথন, এ ব্যাপারে ইসলামের মূল্যায়ন কি? আল্লাহ তাআলা বলেছেন কোনো ভালো কাজ করলে সেটা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে, মানুষকে দেখিয়ে কিংবা ঢোল পিটিয়ে বা নিজে যে উপকারটি করেছে সেটার জন্য নিজেকে মহৎ সাজিয়ে যদি কাজ করা হয়, সেক্ষেত্রে সেই কাজের জন্য আল্লাহ তাআলা কোনো প্রতিদান দেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ব্যক্তি এরকম মানুষকে দেখানোর জন্য নিজের মহত্ব দাবি করার জন্য এরকম কাজ করে থাকে, আল্লাহ তাআলা সেটার কোনো সওয়াব দেন না। অনেক ধন্যবাদ। এবার তোমার পারফরমেন্সের পালা। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজিনে আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকে
গুনাগার আযাব থেকে এই গুনাগার পাইবে রেহাই আবার পাইবে রেহাই। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি বাণী একটু এই যে আবার কথাটা লাগালে, এই কথা কিন্তু এই গানে নেই। হ্যাঁ, এটা বেশি বেশি হয়ে গেছে, কোনো দরকার নেই। আমরা নজরুলের গান যা আছে আমরা তাই করব। খুব ভালো গেয়েছো তুমি। বিশেষ করে প্রথম অংশে একটা কাজ আছে দ্বিতীয় লাইনে, যেটা অনেক জটিল, তুমি সুন্দর করে করেছো। কিন্তু অন্তরা যেটা, সেটা হচ্ছে গোরে আযাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই। ক্লিয়ার? অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী বিএফ শাহিন কলেজ কুর্বিটলার দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ নুরুন নবী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরুতেই তোমার জন্য একটি পারফরমেন্স রয়েছে। তাহলে মাসুম আমাদের ব্যবসা থেকে বাদ। আচ্ছা, তোর সাথে তো রাফির নিয়মিত যোগাযোগ হয়, রাফির খবর কি রে? রাফি, ওই মোটা রাফি? হ্যাঁ, মোটা রাফি আছে আগের মতোই। আগের মতোই মানে? ও তো দুনিয়ার খ্যাত ছিল, এখনো খ্যাত নাকি? খ্যাত চিরকালই খ্যাত, তার সাথে আবার জম্মের কিপটা। মামা আর বদলাইলো না। তো তার আরেকটা উন্নতি হয়েছে দোস্ত। কি উন্নতি? মামা খাইতে খাইতে এমন মোটা হইছে, কোন দিন যে ব্রাস্ট হয়ে যাবো আমি নিজেও জানি না। আমরা দুই বন্ধুর প্রাণবন্ত আড্ডা দেখলাম। এই প্রাণবন্ত আড্ডার মধ্যে ইসলামের দৃষ্টিতে কোনো বিধিনিষেধ আছে কিনা? উত্তরটি হচ্ছে গীবত বা পরনিন্দা, কুৎসা রটনা করা। কোরআনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছে, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেরিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে কেউ যদি কারোর মধ্যে কোনো দোষ থাকে তাহলে যদি বলে বেড়ায় কারোর সামনে, তাহলে সেটা গীবত। আর যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে সেটা পরনিন্দা। উত্তর সঠিকই হয়েছে, কিন্তু একটা উপমার মাধ্যমে বা একটা রূপকের মাধ্যমে পবিত্র কোরআনে এটার একটা নিন্দা করা হয়েছে। সেটা কি? হ্যাঁ, এটা হলো যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চাও, এই ধরনের একটা বক্তব্য আছে। এটা গীবতের সাথে সংশ্লিষ্ট। জি, এবার তোমার পারফরমেন্সের পালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود। কাফাকা। ধন্যবাদ মোহাম্মদ নুরুন নবী তোমার কোরআন তেলাওয়াতের জন্য। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাশেদুল আমিন রাসেল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরুতেই তোমার জন্য একটি পারফরমেন্স রয়েছে। আশেপাশে কি কোথাও ফার্মেসি আছে? আছে তো, কি ওই তো সামনে একটা ফার্মেসি আছে। কেন? বাবার জন্য কিছু ওষুধ নিতাম। ও আচ্ছা আচ্ছা। তা আঙ্কেল আন্টি কেমন আছে? আছে, বয়স্ক মানুষ, বুঝিস তো। আচ্ছা, তোর বাবা মা কেমন আছে রে? আর বলিস না। কেন, কি হয়েছে? আরে বুড়া মানুষ, খালি যন্ত্রণা। আরে আমার ছেলে মেয়েদের ব্যাপারে, পড়ালেখার ব্যাপারে নাক গলায়। আজকে বাসা থেকে বেরোনোর সময় চরম মেজাজ খারাপ হয়েছে। কেন, কি হয়েছে? আব্বারে ধমক দিছি, বলছি আব্বা শুনেন, আপনি হলেন বুড়া মানুষ, ঘরে বসে আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ রোজা পড়বেন, দোয়া কেরাত করবেন, তা না করে আপনার এত কথা বলতে কইছে কেন? আমি সিদ্ধান্ত নিয়ে নিছি সামনের মাসে বড় আব্বার বাসা আব্বারে পাঠাই দিয়ে আসবো।
আমাদের সাদিক তার বাবার উপর বেশ বিরক্ত। এখন ইসলাম এই ব্যাপারে কি বলে? হজরত ওমর ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিল। তখন সাহাবী প্রশ্ন করলো যে, হে রাসূল, দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ। তারপর আবার জিজ্ঞাসা করলো যে তারপরে কি, মানে কি সর্বোত্তম ইবাদত? তখন বলল, পিতামাতার সেবা করা, পিতামাতার অনুগত্য করা, এগুলোই বলল। এবার তোমার পারফরম্যান্সের পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ রাশেদুল আমিন রাসেল, তোমার সুন্দর আজানের জন্য। দেখতে দেখতে শেষ হয়ে গেল কলেজ শিক্ষার্থীদের প্রতিযোগিতা। এবার শুরু হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা। প্রতিযোগীদের প্রত্যেকের হাতে কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত দেওয়া হবে। এরপর তাদেরকে জীবনের গল্প পড়ে শোনানো হবে। প্রতিযোগীরা সে আয়াতগুলো থেকে খুঁজে বের করবেন কোন আয়াতের সাথে এই গল্পের সবচাইতে বেশি মিল রয়েছে। এরপর বিচারক তাদেরকে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন, কেন তারা এই মিলটি খুঁজে পেলেন। এর উপর ভিত্তি করে তাদেরকে নম্বর দেওয়া হবে। শুরুতেই দেখে নিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অধ্যয়ন বিভাগের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ গোলাম কিবরিয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার হাতে কতগুলো কোরআনের আয়াত দেওয়া হয়েছে। এখন তোমাকে একটি গল্প পড়ে শোনানো হবে। এখান থেকে নির্বাচিত করবে কোন আয়াতটির সাথে সবচেয়ে মিল রয়েছে। ইমরান এসি বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। সিটে হেলান দিয়ে সে আরাম করে ফেসবুক স্ক্রল করছে। হঠাৎ একটা পোস্ট দেখে সে নড়ে চড়ে বসলো। কি দেখছে সে? তার অফিসের বসের কীর্তি ফাঁস হয়ে ভাইরাল হয়ে ফেসবুকে ঘুরছে। ইমরান একটু আঁতকে উঠল এবং সে কল্পনা করলো, যদি তার সাথে এমন হয় তবে কেমন হবে। একেবারে মানিজ্জত সব শেষ। কিন্তু এরপরই আবার হেসে উঠল সে অনেক সতর্ক এবং এক্সপার্ট। কেউ তার কল রেকর্ড করতে চাইলেই সে আগে থেকে টের পেয়ে যায়। তার মোবাইলে সব কিছু সে হাইড করে রাখে, আর তার ব্রাউজিং হিস্টোরিও সে ডিলিট করে ফেলে। তার কোনো কিছুই কেউ খুঁজে বের করতে পারে না। তোমার হাতে যে আয়াতগুলো রয়েছে এর মধ্যে কোন আয়াতের সাথে এই ঘটনার মিল রয়েছে? 5 নম্বর আয়াতের সাথে মিল রয়েছে গল্পের, যেখানে বলা হয়েছে আল্লাহর নিকট আসমান ও জমিনের কোনো কিছুরই গোপন নেই। সেরকম গল্পে হচ্ছে যেমন বলা হয়েছে তার কল রেকর্ড কোনো কিছুই মানে কেউ জানে না। বিষয়টি এরকম, কিন্তু আর একটু পরিষ্কার করে বলতে হবে, তাই না? আর আমরা যে খারাপ কাজ বা ভালো কাজ করি সেটা আল্লাহ খুবই মানে গোপনে করি, মানে খুবই গোপনে পাপ কাজ আমরা করি, সেটা আল্লাহ খুব ভালোভাবেই দেখেন, কিন্তু আমরা ওইটা অনুধাবন করি না, খুব কমই অনুধাবন করি আর কি। তোমাকে অনেক ধন্যবাদ গোলাম কিবরিয়া। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর
নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। অনেক ধন্যবাদ তোমাকে। এটা একটি অত্যন্ত বিখ্যাত গান। তোমার গলা, আল্লাহ অনেক ভালো গলা তোমাকে দিয়েছেন, কিন্তু সেই গলাটায় নজরুলের গানকে আরো পরিপাটি করে লাগাতে গেলে কিছু বিষয় চিন্তা করতে হয়। তুমি চেষ্টা করলেই পারবে, এর চেয়ে আরো ভালো আশা করবো পরে আর তোমার জন্য। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজমের ৪র্থ বর্ষের ছাত্র হামিম জাবির নিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার হাতে সূরা নিসার 5 থেকে 10 নম্বর আয়াত দেয়া আছে। তোমাকে একটি গল্প পড়ে শোনানো হবে। তুমি বলবে কোন আয়াতটি এই গল্পের সাথে সবচাইতে মিলে যায়। আবিররা সবাই বাড়ি গিয়েছে, কারণ দাদার সম্পত্তি বন্টন করা হবে বাবা, চাচা, ফুপুদের মাঝে। বাড়ির ভিটা, চাষের জমি আলাদা হিসাব করা হলো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তাদের দুজন দূর সম্পর্কের আত্মীয় আমেনা ফুপু আর জমির কাকা যখন করুণ স্বরে আবেদন করলো, ভাইজান আমাদের কথা একটু মাথায় রাখেন, তখনই হিসাব নিকাশ পাল্টে গেল। আবিরের চাচা ফুপুরা অনেক পরামর্শ করে শেষে দাদার জমি থেকে 2 টুকরো জমি ওই 2 গরিব আত্মীয়কে দিয়ে দিলেন। এরপর নিজেরা ভাই বোনেরা ভাগ করে নিলেন। কোন আয়াতের সাথে এই গল্পের সবচেয়ে মিল আছে? এটি সূরা নিসার 6ষ্ঠ আয়াতের সাথে সম্পৃক্ত আছে এই ঘটনার। দুঃখিত, আসলে উত্তর সঠিক হয়নি। তোমার এর সাথে 8 নম্বর আয়াতের সবচেয়ে বেশি মিল। 6 এবং 8 দুটাই। আচ্ছা, তুমি 8 উল্লেখ করনি, একটু 8 নম্বরের অনুবাদটা যদি বলো। সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন, এতিম ও মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাপ করো। সম্মানিত বিচারক, মিরাজ বন্টন করার সময় মানে গরিব দুঃখীদের পাশে থাকার জন্য এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। সরাসরি 8 নম্বরের সাথে আয়াতটি সম্পর্ক। তব তোমার করুণা সারা নিশিদিন শিওরে আমার জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। কত পাপ, কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজায়ে রেখেছি থরে থরে। তবু যে তোমার মমতার আলো এতটুকু নেভে নাই, সে আলো আমার চারিদিকে দেখি আশিস ঝরায় জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। ধন্যবাদ তোমাকে। তুমি গান শেখাও? জি। অনেক ধন্যবাদ তোমাকে, ভালো করে করো। শিক্ষার সঙ্গে সংস্কৃতি যদি না হাত ধরাধরি করে চলে তাহলে আমরা সমাজে এগোতে পারবো না। শিক্ষা এবং সংস্কৃতি যদি সত্যিকারের আমাদের নিজস্ব রূপে যদি এগোই তাহলে সেই ছেলে মেয়ে বা সেই প্রজন্ম কখনো বিপথে যেতে পারে না। আল্লাহ দেয়া এই গলা দিয়ে তুমি অনেক ভালো গান করো। জাযাকাল্লাহ খাইরান। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2য় বর্ষের ছাত্রী সাইমা বিনতে ইসমাইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইমা, তোমার হাতে সূরা আরাফের 5 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত রয়েছে। তোমাকে একটি গল্প পড়ে শোনাবেন। তুমি বলবে কোন আয়াত এই গল্পের সাথে সবচেয়ে মিলে যায়। রাকিবের বাবা মারা গেছে 2 সপ্তাহ হলো। পরিবারের বড় ছেলে সে, ভার্সিটিতে 2য় বর্ষে পড়ে। তার ছোট 2টা ভাই এবং একমাত্র বোন।
কি হবে তার মায়ের, কি হবে পরিবারের, ছোট বোনটির পড়াশোনা, বিয়ে শাদী, কিভাবে কি হবে ভাবতেই তার মাথা ঘুরে যায়। অস্থির মন একটু শান্ত করতে আজ জুমার নামাজে সে শুরুতেই মসজিদে ঢোকে এবং মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনে। ইমাম সাহেবের আজকের খুতবা শোনার পর থেকে রাকিবের মনটা অনেক হালকা। কিভাবে সংসার চলবে, সংসারের কি হবে, এগুলো নিয়ে তার এতদিনের টেনশন দূর হয়ে গেছে। সাইমা, তুমি প্রথমেই বলবে কোন আয়াতের সাথে এটি সবচেয়ে মিলে যায়। উল্লেখিত বিষয়টি সূরা আরাফের 10 নং আয়াতের সাথে মিল রাখে। অনেক ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি যদি আয়াতটার অর্থ একবার পড়ে শোনাতে। আয়াতটির অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। সম্মানিত বিচারক, তোমার উত্তর সঠিক হয়েছে। এটা 10 নম্বর আয়াতের সাথেই এই গল্পের মিল রয়েছে। এই বিষয়টি যদি একটু তুমি ব্যাখ্যা করে বলো। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে সাথে প্রত্যেক প্রাণীর জীবিকা পূর্ব থেকে নির্ধারিত করে রেখেছেন। মানে হচ্ছে প্রত্যেক প্রাণীর জীবিকা আল্লাহ তাআলা আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন। এখন এ দ্বারা বোঝা যায় যে যেহেতু জীবিকা আগে থেকে ব্যবস্থা করে রেখেছে, সেহেতু তা আমাদের কিছু করতে হবে না, এমনি সব চলে আসবে। এর মানে এই না, রিজিকের ব্যবস্থা বলতে অনেক কিছু বোঝায়। আল্লাহ তাআলা হচ্ছে পৃথিবীকে উদ্ভিদরাজি, সমুদ্র, জ্ঞান ইত্যাদি সহ পরিপূর্ণ করে রেখেছেন একটি ভাণ্ডারের মতো। এখন ব্যক্তির কাজ হচ্ছে সেখান থেকে অন্বেষণ করা, জীবিকা অন্বেষণ করা, চেষ্টা করে যাওয়া। থ্যাংক ইউ। মানুষের জীবনের উপকরণ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষকে সেটা খুঁজে নিতে হবে। ধন্যবাদ। আল্লাহু এই নামে কালাম, আল্লাহু এই নামে কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সাদা ডেকে, আল্লাহু এই নামে কালাম, আল্লাহু এই নামে কালাম। গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, খুঁজছে তারে অনন্ত সে অনাদিকাল থেকে, আল্লাহু এই নামে কালাম। অনেক ধন্যবাদ তোমাকে। এই গানটি আমাদের দেশের অন্যতম সেরা একজন শিল্পী খালিদ হোসেন, উনি গাইতেন বেশি করে। তা আমাদের সেই শ্রদ্ধেয় শিল্পী প্রয়াত হয়েছেন। আমরা তোমার এই গানের মাধ্যমে তার জন্য আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ যেন তার কল্যাণ যেন উনি করেন। ধন্যবাদ তোমাকে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের 3য় বর্ষের ছাত্র আহমদ আতাউল্লাহ সালমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমান, তোমাকে সূরা হুদের 7 থেকে 11 নম্বর আয়াত দেয়া হয়েছে। এসরাজ তোমাকে একটি গল্প শোনাবেন, তুমি বলবে কোন আয়াতটি এর সাথে সবচেয়ে বেশি মিলে যায়। গ্রামের গরিব ঘরের মেয়ে রাফিয়ার বিয়ে হয়েছে ঢাকায়। বর ভালো চাকরি করে, মেয়েটার রাজ কপাল, 2টি ফুটফুটে বাচ্চা, বনশ্রীতে ফ্ল্যাট বাসা। স্বামী সংসার নিয়ে ব্যস্ততাই কেটে যাচ্ছে তার সংসার। হঠাৎ রাফিয়ার হাজবেন্ডের একটি রোগ ধরা পড়ল। তার একপাশের হাত পা শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বলল কিছু করার নেই, এটা জেনেটিক রোগ। রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। খোদা, এ তোমার কেমন বিচার? কি পাপ করেছিলাম আমি? কার নজর পড়েছে আমার ওপর? ও আল্লাহ, আমার কোনো ভালো তোমার সহ্য হয় না। সালমান, তুমি বলবে কোন আয়াতটি এই গল্পের সাথে সবচেয়ে মিলে যায়। সূরা হুদের 9 নম্বর আয়াতের সাথে পুরোপুরি মিলে যায়। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি যদি এর অনুবাদটি একটু শোনাও। 9 নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে যে, আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, অতঃপর তার থেকে তা ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয়।
তো মানুষের এই মানসিকতার বিষয়ে মানুষকে কিভাবে তুমি মানে সংশোধন করবে, কিভাবে বোঝাবে জিনিসটা? জি ধন্যবাদ। আমরা কোরআনের বিভিন্ন জায়গায় দেখতে পারি যে আল্লাহ বলেছেন যে আমি দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি পরীক্ষা করার জন্য। তিনি আমাদেরকে বিপদ মুসিবত কোরআনের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন বিপদে ফেলে রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। তো আমরা বান্দা হিসেবে আমাদের উচিত সমস্ত অবস্থা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আমরা রহমত পেলেও যেরকম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব, আমরা যদি কখনো কোনো দুঃখ পাই আল্লাহর পক্ষ থেকে, সেটা আমরা মেনে নিব যে আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্যই আমাদেরকে দিচ্ছেন এবং পরবর্তীতে হয়তো এর বিনিময়ে আমাদেরকে তিনি আরও ভালো কোনো উপহার দিবেন। মাশাআল্লাহ, তুমি ভালোই বলেছো। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ফ্যাকাল্টিতে তুমি গান শেখো, সুতরাং তোমার কাছ থেকে আমাদের আশাও একটু বেশি, তাই না? তো তুমি অসাধারণ নজরুলের একটি গান এবং বর্তমান বিশ্বে এত উপযুক্ত একটি গান, তাই না? তো এই গানটির মধ্যে একটি জায়গায় তুমি কিছু ব্যত্যয় ঘটিয়েছো, সেটা হচ্ছে যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। আর নামবে না এখান থেকে, হ্যাঁ? ওর জন্য আমরা আমাদের বিচারকদের পক্ষ থেকে ওকে মারহাবা জানাবো। মারহাবা। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক কংগ্রেচুলেশনস। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রতিযোগী খুলনা গভর্নমেন্ট বিএল কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদুল ইসলাম, তোমার হাতে সূরা মুলকের 1 থেকে 5 নম্বর পর্যন্ত আয়াত রয়েছে। আমাদের ভয়েস আর্টিস্ট এসআই রাজ তোমাকে একটি গল্প পড়ে শোনাবেন। তুমি বলবে কোন আয়াতটি সবচেয়ে বেশি মিলে যায়। আলমাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে চান্স পেয়েছে। পুরো পরিবারে উৎসব চলছে। বিবিএ এমবিএ শেষে আলমাস ভালো একজন ব্যাংকার হতে চায়। এরপর সে একটা বিয়ে করবে, ছেলে মেয়ের বাবা হবে, তারপর মেধা ও যোগ্যতা দিয়ে তর করে উপরে উঠবে, ব্যাংকের এমডি হবে। সে ভাবতে থাকে তারপর সে কি করবে। তারপর তো অবসরে যাবে, তারপর বুড়ো হয়ে যাবে, এরপর সে মরেই যাবে। তাহলে তাহলে জন্ম হলো, বড় হলো, মরে গেল, এটা কেমন হলো? মরেই যদি যায় তাহলে জীবনের মানেটা কি? খোদা জীবন যদি দিলই তাহলে মৃত্যু দিল কেন? বড়ই অদ্ভুত মনে হচ্ছে তার কাছে। জন্ম মৃত্যুর এই খেলার দরকারটা কি ছিল? তার কাছে সবকিছু সৃষ্টিকর্তার এক অদ্ভুত খেয়ালি আচরণ মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব এসআই রাজ। জাহিদুল ইসলাম, তুমি বলবে কোন আয়াতটি সবচেয়ে বেশি মিলে যায়। এটা সূরা মুলকের 2 নং আয়াতের সাথে মিলে যায়। অনেক অনেক শুভকামনা, তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি বলবে এই আয়াতের অর্থটি কি। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী ও ক্ষময়। মুমিনকে যখন আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে পরীক্ষা করেন তখন মুমিনের কি কর্তব্য? ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। এতে করে আল্লাহ অনুসরণ আরো বেড়ে যায়।
হ্যাঁ, এক বাক্যে তুমি সুন্দর উত্তর দিয়েছো। আর আরো ভালো হতো, আরো সুন্দর হতো যদি তুমি বলতে ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয়। ইনশাআল্লাহ একসময় আল্লাহ পরিস্থিতি পরিবর্তন করে দিবেন, তার ইনশাআল্লাহ। জীবনে সচ্ছলতা আসে, দুঃখ দূর হয়। ধন্যবাদ তোমাকে। এবার তোমার পারফরমেন্সের পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জাতীয় কবিতার একটি বিখ্যাত গানে উনি বলেছেন যেন আমি মরণের পরেও যেন আজান শুনতে পাই। তো এই আজান যে মানুষকে চিত্তকে কতখানি বিমোহিত করতে পারে তার উদাহরণ আমরা বহু অতীতেও আমরা শুনেছি। আজকেও তোমার আজান শুনে আমাদের চিত্ত একদম বিগলিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ স্যার। তিনজন বিচারক তোমাকে মারহাবা দিতে চাই। মারহাবা। অনেক অনেক শুভকামনা, কংগ্রেচুলেশন তোমার জন্য। এরই মধ্যে শেষ হয়ে গেল আমাদের ফ্রেশ ইসলামী অলিম্পিয়াড 2024-এর প্রথম পর্বের আয়োজন। আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। মাননীয় মন্ত্রীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এবার আমাদের ফলাফলের অপেক্ষা। ফলাফল তৈরি হবার আগ পর্যন্ত কিছুটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামী অলিম্পিয়াড 2024-এর গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত আয়োজনে। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ইসলামী গান বিজ্ঞানের আলোয় সমাজ বিকশিত করার একটি উদ্যোগ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2024। এটিএন নিউজের উদ্যোগে গানভিত্তিক এই অলিম্পিয়াড প্রজন্মের মধ্যে ইসলামের মূল্যবোধ, সংস্কৃতি ও সভ্যতার সাথে পরিচিত করানোর সুযোগ। এই আয়োজনে অংশগ্রহণ করছে সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভিত্তিক 3টি গ্রুপ। আজ গ্র্যান্ড ফিনালের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আয়োজনের মূল উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক এটিএন নিউজ, এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক ডক্টর মাহফুজুর রহমান, যিনি এই ব্যতিক্রম আয়োজনটি করার অনুমতি দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। অডিশন ও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যাচাই বাছাইয়ের পর দেশের প্রান্তিক পর্যায় থেকে আমরা 150 জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম এই আয়োজন, যেখান থেকে ধাপে ধাপে নানা পরীক্ষা নিরীক্ষার পর আজ পেতে যাচ্ছি প্রতিটি গ্রুপ থেকে সেরা 3 জন। এই আয়োজনে যারা স্পন্সর দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এটিএন নিউজের পক্ষ থেকে তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাতে চাই এটিএন নিউজের সকল বিভাগের ও শাখা প্রধান সহ তাদের পুরো টিম, সংশ্লিষ্ট সকলকে জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অনুষ্ঠান সফল হতে সক্ষম হয়েছে। পরবর্তীতেও সকল আয়োজনে এটিএন নিউজের সকল সহকর্মীদের সহযোগিতার প্রত্যাশা করছি। সবশেষে এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং গ্র্যান্ড ফিনালে উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার পুরস্কার প্রদানের পালা। এটিএন নিউজ মাননীয় নির্বাহী পরিচালক
মোহাম্মদ মোশাররফ হোসেনকে মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতোমধ্যেই ফলাফল আমাদের হাতে পেয়ে গিয়েছি। আমরা শুরুতেই স্কুল বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করব। প্রথমেই স্কুল বিভাগ থেকে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি জায়েদ বিন আহসান। জায়েদ বিন আহসানের হাতে ক্রেস্ট এবং 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফরিদুল হক খান এমপি। অন্যান্য পুরস্কারের মধ্যে জায়েদ বিন আহসান পাচ্ছে ব্রাদার্স ফার্নিচার থেকে পাওয়া চমৎকার একটি রেহাল, বিকন ফার্মার সৌজন্যে গিফট বক্স। স্কুল পর্ব থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রিফাত হাসান। রিফাত হাসান পুরস্কার হিসাবে পাচ্ছে প্রাইজ 75,000 টাকা, সার্টিফিকেট, ব্রাদার্স ফার্নিচার থেকে পাওয়া রেহাল এবং বিকন ফার্মার সৌজন্যে গিফট বক্স। কে হবে চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়নের নামের অপেক্ষায় আছি। স্কুল বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ছোট্ট বন্ধু মেহরিন জান্নাত সোহা। মেহরিন জান্নাত সোহা পাচ্ছে প্রাইজ 1 লক্ষ টাকা পুরস্কার। ভালো কাজে সবার সেরা টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা ইস্তাম্বুল ঢাকা এয়ার টিকেট, বিকন ফার্মার সৌজন্যে গিফট বক্স এবং ব্রাদার্স ফার্নিচারের পক্ষ থেকে রেহাল। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। এই পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদুল হক খান এমপির বক্তব্য শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস অত্যন্ত মহিমান্বিত একটি মাস। এই মাসটির জন্য প্রতিটি মুসলমান আগ্রহ সহকারে প্রতীক্ষায় থাকেন। আমাদের মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব কুরআনুল কারীম নাজিল হয়েছিল। কুরআনুল কারীম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। এটি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ইহকাল ও পরকালীন মুক্তির পথ প্রদর্শক। মহাপবিত্র এই মাসকে ঘিরে জনপ্রিয় টিভি চ্যানেল ATN নিউজের এই আয়োজন ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ বলে আমি মনে করি এবং ব্যতিক্রমধর্মী। এই মহতি উদ্যোগের ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ATN নিউজের এই উদ্যোগটি আমার কাছে ব্যতিক্রমী একটি উদ্যোগ বলে মনে হয়েছে। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীগণ সঙ্গত কারণেই ইসলামিক জ্ঞান পেয়ে থাকে, কিন্তু সাধারণ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগটি কম থাকে। এ সকল শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ইসলামিক জ্ঞান অন্বেষণের যে ক্ষেত্রটি এই ATN নিউজ যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি অত্যন্ত প্রশংসনীয় এবং আমার মনে হয় তারা প্রশংসিত হয়েছেন সারা বাংলাদেশে। আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ATN নিউজের নির্বাহী পরিচালক জনাব মোশাররফ হোসেন। ফ্রেশ ইসলামী অলিম্পিয়াড 2024-এর প্রধান পৃষ্ঠপোষক, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ATN নিউজ ও ATN বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যার আমাদের মাঝে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আমি জনাব মাহফুজুর রহমান স্যারকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ATN নিউজের নির্বাহী পরিচালক জনাব মোশাররফ হোসেনকে বিজ্ঞ বিচারক মণ্ডলীকে নিয়ে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এবার কলেজ গ্রুপের ফলাফল ঘোষণা। কলেজ গ্রুপের তৃতীয় স্থান অধিকার করেছে
রিফা তাসনিন তালুকদার। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। রিফাত তাসনিন পাচ্ছে একটি ক্রেস্ট, সার্টিফিকেট, 50,000 টাকার চেক। কাজে সবার সেরা, হারলেও জিতে ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় রেহাল, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে গিফট বক্স। কলেজ গ্রুপ থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ নুরুন নবী। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব নুরুন নবী পাচ্ছে একটি ক্রেস্ট, সার্টিফিকেট, 75,000 টাকার চেক। হব ভালো কাজে সবার সেরা। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে গিফট বক্স এবং ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় রেহাল। কলেজ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছে হাম্মাদ আল বান্না। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জান হাম্মাদ আল বান্না পাচ্ছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট, 1 লক্ষ টাকার চেক। টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা ইস্তাম্বুল ঢাকা বিমান টিকিট, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে গিফট বক্স এবং ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় রেহাল। এবার ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করব। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে তৃতীয় হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে। জাহিদুল ইসলাম পাচ্ছেন একটি প্রেস সার্টিফিকেট, 50,000 টাকার চেক, ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় রেহাল এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে গিফট বক্স। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইমা বিনতে ইসমাইল। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে সাইমা বিনতে ইসমাইল পাচ্ছে একটি ক্রেস্ট, অজানাকে জানবো সার্টিফিকেট, 75,000 টাকার চেক, ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় রেহাল এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে গিফট বক্স। এবার টান টান উত্তেজনা, কে হলো চ্যাম্পিয়ন? শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার মাধ্যমে কে প্রথম স্থান অধিকার করেছেন আমরা তার নাম ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে প্রথম স্থান অধিকার করেছে আহমদ আতাউল্লাহ সালমান। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জান আহমদ আতাউল্লাহ সালমান পাচ্ছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট, 1 লক্ষ টাকার চেক, টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা ইস্তাম্বুল ঢাকা বিমান টিকিট। ফ্রেশ ইসলামিক ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় রেহাল এবং বিকন ফার্মাসিউটিক্যালসের লিমিটেডের সৌজন্যে গিফট বক্স। এবার যার উদ্যোগ ছাড়া আসলে আমাদের এত বড় এই আয়োজন কোনোভাবেই সম্ভব ছিল না, আমাদের এটিএন নিউজ এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। এই অন্য আয়োজনে ফ্রেশ টাইটেল স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা ফ্রেশকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মহিউদ্দিন, আমরা কাজী মহিউদ্দিনের কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশের পক্ষ থেকে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের প্রথম আয়োজনে সঙ্গে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই ইসলামিক অলিম্পিয়াডের মাধ্যমে যেভাবে আমরা গণিত অলিম্পিয়াড বা বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে আমরা দেখেছি গণিত চর্চায় যুগান্তকারী ভূমিকা রেখেছে, ইসলামিক অলিম্পিয়াডও আজকে এটিএন নিউজের এই একটি অত্যন্ত যুগান্তকারী এবং ইনোভেটিভ আয়োজন। এর মাধ্যমে সারা বাংলাদেশে স্পেশালি ছাত্রছাত্রীদের মধ্যে ইসলাম সম্পর্কে জানা, সুদূর প্রসারী
হবে এবং ইসলামিক অলিম্পিয়াডের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি জেলাতে ইসলামিক চর্চার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এমজিআইয়ের ব্র্যান্ড ফ্রেশ আশা করে এই উদ্যোগটি আস্তে আস্তে আরও অনেক বড় পরিসরে আসবে। আগামী পর্বগুলিতে, আগামীর দিনগুলিতে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা আরও বড় পরিসরে ইনভলভ থাকব এবং আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাবো, যারা হয় নাই তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ থাকবে। ডক্টর মাহফুজুর রহমান স্যারকে তার অনুভূতি ব্যক্ত করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, উপস্থিত আজকের বিজয়ী ছাত্রছাত্রীরা, উপস্থিত এটিএন নিউজ, এটিএন বাংলার কর্মকর্তাগণ, উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠানের যারা স্পন্সর ছিলেন সবাইকেই আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলা, এটিএন নিউজ সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠান করার পিছনে যে কারণ হলো যে আমরা আমাদের দেশের ৮০% বেশি আমরা মুসলমান। তো মুসলমান রাষ্ট্রের যাতে এই ইসলাম প্রচার হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই যে প্রতিযোগিতা আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি একটি খুব কঠিন একটি প্রতিযোগিতা। এইসব প্রতিযোগিতায় যেসব কোশ্চেন করা হয়, যেসব জিনিস কিনে প্রতিযোগিতা করা হয়, কোরআন তেলাওয়াত বলেন, হামদ নাত যেটা করা হয়, এইগুলি যে আমাদের স্কুল কলেজ স্কুল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যেভাবে করছে এই প্রোগ্রামের মাধ্যমে, আমি কিছু কিছু প্রোগ্রাম দেখার পরে দেখছি এটি সত্যি এটি কঠিন ব্যাপার। অনেক জিনিসই আছে, আমরা যতই পড়াশোনা করছি না কেন অনেক জিনিসই আছে এগুলি আমাদের অজানা। এই ছোট ছোট ছেলেমেয়েরা যেসব জিনিস জানে এবং বলতে পারছে এবং এই প্রতিযোগিতায় তারা যারা প্রতিযোগী হয়ে আসছে, যারা যেভাবে তারা বিভিন্ন জিনিসের প্রশ্নের উত্তর বা কোরআন তেলাওয়াত, হামনার যেভাবে করছে, প্রশংসা না করে পারা যায় না। এই কাজগুলি সত্যি খুব কঠিন, এত সহজ না। এইসব প্রতিযোগিতা সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গা থেকে আসা ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর যে এত দূর আসতে পারছে, তাদেরকে সবাইকে আমি জানাই আমার পক্ষ থেকে, আমাদের এটিএন নিউজের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তারা আরও বেশি এগিয়ে যাবে ভবিষ্যতে। আমি বিচারক মণ্ডলীকেও জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে তারা সূক্ষ্মভাবে বিচার করে এই যাদেরকে নির্বাচিত করলেন। সত্যি এটি একটি খুব কঠিন একটি কাজ। যারা এইবার পারে নাই তাদেরকে বলবো প্রিপারেশন নিতে থাকেন, আগামীবার আবার আপনারা পার্টিসিপেট করবেন। একবার না একবার জয়ী হবেনই যদি চেষ্টা থাকে। খুবই কম সময়ের ভিতরে এত বড় একটা প্রতিযোগিতা আমরা করতে সাকসেসফুল হয়েছি। এই জন্য আমি এটিএন নিউজের সকল কর্মকর্তাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তা আমরা এই প্রোগ্রামটি জারি রাখব ইনশাল্লাহ। আগামীবার এই প্রোগ্রামটাকে আরও ভালোভাবে, আরও উন্নতভাবে আমরা করব। সবাইকে আমার ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামী বছর এই রমজানে এই প্রোগ্রামের সঙ্গে। যারা থাকবেন, যারা আসবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাই, অগ্রিম শুভেচ্ছা জানাই যে আগামীতে আবারও আপনারা আসবেন। আল্লাহ হাফেজ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা।
শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা, ব্যক্তিগত পারফরমেন্স এবং আমাদের বিজ্ঞ বিচারকদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমরা 9 জন বিজয়ীকে পেয়ে গেলাম। ইনশাআল্লাহ আগামী বছর একই রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, এইচকেজি স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস।